বন্দী জয়দেবকে নিয়ে এসো। ওই কোঠা বঙ্গেশ্বর রাজরূপেরই সার্থক করি এ দুটি নয়ন। বা চমৎকার বৈষ্ণব বিনা এই কৌশলী বুঝি দেশের লক্ষ লক্ষ প্রজাকে বশীভূত করেছে। আমি কেন মহারাজ? বশীভূত প্রজারা কৃষ্ণ গুণগানে। বন্ধ করে কৃষ্ণ নাম। কারো ভয়ে আমি কৃষ্ণ নাম বন্ধ করবো না মহারাজ। বুঝলাম। যাও সমর সিংহ, এই কৃষ্ণ প্রেমী ভণ্ড জয়দেবকে কারাগারে নিয়ে যাও। সাবধান মহারাজ, অবিলম্বে ত্রিরাঙ্কুর স্পর্শ করলেও বাংলার রাজ শক্তিকে আমি ক্ষমা করবো না। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো অজয়। আগুন নিয়ে খেলা করছেন তোমাদের রাজা। যুবরাজ, যাও, ফিরে যাও, কৃষ্ণের উপর বিশ্বাস রাখো, তিনি কখনো কাউকে নিরাশ করেন না। না, বাংলার 7 কোটি মানুষ তোমার পানে চেয়ে আছে, তাদের মুখে ব্যথার পাহাড় চাপিয়ে দিও না। অনুমতি দাও, আমি অস্ত্র ধারণ। না, তা হয় না যুবরাজ, তা হয় না। আমি যে বৈষ্ণব, নিজের জীবনের ভয়ে অপরের প্রাণ হরণ করতে পারি না। চলো সেনাপতি। কবির পরিণতির আগার অভিলাষ হলে যুবরাজ অজয় সেন আগামীকাল প্রস্তুতে বদ্ধভূমিতে যেতে পারে। ওই বদ্ধভূমিতেই প্রমাণ হয়ে যাবে পিতা কার শক্তি বেশি, আপনার স্বেচ্ছাচারিতার না আমার মানবিকতা। পদ্মাবতী, কে? আমি তোমার সেই বালক বন্ধু জয়দেবকে সুলেমান খাঁ এই পথে বদ্ধভূমিতে বলি দিতে নিয়ে যাচ্ছে। যদি কবিকে রক্ষা করতে চাও তাহলে ওঠো। আমার কবিকে বলি দিতে? তাহলে আমি কি নিয়ে বাঁচবো? শ্যামসুন্দর, শ্যামসুন্দর, তুমি রক্ষা করো। তুমি রক্ষা করো। বন্ধ করুন, বন্ধ করুন এই কষাঘাত। কি জমিদার মশাই? জমিদার মশাই, তোমাকে পাওয়ার আশায় সেদিনের সুকোমল কান্তি রায় আজ সেজেছে সুলেমান খাঁ। সুখ সম্ভব হারিয়েছি, ধর্ম বিসর্জন দিয়েছি। এতদিনে যখন সন্ধান পেয়েছি তখন তোমার মুক্তি নেই। কোথায় গেল? কবি, কবি সারা দিচ্ছে না কেন? আমি যে কত আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি। একটিবার কথা বলো কবি, একটিবার কথা বলো। ডাকো ডাকো পদ্মাবতী, শেষবারের মতো কবিকে তুমি ডেকে দাও। বন্দিশালার চাবি নিয়ে আমি এখনই ফিরে আসছি। কবি, কবির যে জ্ঞান নেই, কেমন করে আমি কবির জ্ঞান ফেরাই? কেমন করে আমি কবি? জাগো জাগো পাখি দুটি মেলে কেঁদে কেঁদে ডাকি প্রভু, দাও তুমি সারা দাও। পাখি দুটি মেলে পাখি দুটি মিলে। কবি, কবি, কে? আমি পদ্মাবতী। পদ্মাবতীকে? তোমার জীবন মরণের সাথী। সাথী তো আমার কেউ নেই, এ বিশ্বে আমি একা। তাই তো বিশ্ববিখ্যাতা তোমার কাছে আমাকে পাঠিয়েছে। দাও কবি, তোমার চরণে আমাকে ঠাঁই দাও। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি দাঁড়িয়ে কি করবো আমি তোমাকে নিয়ে? দুজনে একসঙ্গে মরবো। আর লীলাময় যদি আমার মৃত্যু না দেন, তাহলে সেবায় সাধনায় তোমার গৃহ ভরিয়ে তুলবো। না না না, আমার জীবনের নারীর স্থান নেই। কেন? রূপের মোহে আমি ধরা দিতে চাই না। চুপ করো কবি, এই তুমি কি বলছো?
নারীর কি শুধু রূপই আছে? সেবা, সাধনা, স্নেহ, প্রেম কি দিতে পারে না নারী? পদ্মাবতী, প্রকৃতিকে বাদ দিয়ে পুরুষ কখনো সম্পূর্ণ হতে পারে না কবি, আর হয়নিও কোনোদিন। তুমি যে কৃষ্ণের সেবা করো, তার পাশে আছে রাধা, শিবের পাশে আছে শক্তি। না না, তবু আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। ভুল তোমার একদিন ভাঙবেই কবি, একদিন। আর কবে ভাঙবে পদ্মাবতী? ঘাতকের শানিত খড়গ উদ্যত হয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাকে জীবন দিতে হবে। না, জীবন তোমাকে দিতে হবে না কবি। কে? আমি মহারানী, তোমাদের মুক্ত করে দিতে এসেছি। মুক্তি? মহারাজ কি তবে আমার মুক্তির আদেশ দিয়েছেন? না, মহারাজের আদেশ নয়, এই আদেশ স্বয়ং কৃষ্ণের। হ্যাঁ, শ্রীকৃষ্ণের আদেশ। পদ্মাবতীকে সঙ্গে নিয়ে তোমাকে শ্রীধাম পুরী যেতে হবে। মহারানী, তোমরা এসো, আমি তোমাদের যাত্রার আয়োজন করি। কবি, এবার আমাকে সঙ্গে নেবে তো? নেব পদ্মাবতী। আমার সহযাত্রিনী হয়ে তুমি শ্রীধাম পুরীতে যাবে। আমি ধন্য। পদ্মাবতী, ওগো সাথী, চির সাথী, ওগো সাথী, চির সাথী, যাব সেই পথে ভালোবেসে, যেথা মম জীবনের সব পথ গিয়ে প্রভুর শ্রীধামে মেশে। ওগো সাথী, চির সাথী, ওগো সাথী, চির সাথী। জগন্নাথ, জগন্নাথ, কি ভাগ্য আমার, তাই আজ প্রভুর মিলিবে দর্শন। মন্দিরে প্রবেশ করি তো খাই। তুমি বুঝি প্রভুর সেবক? খুলি দাও মন্দির দুয়ার, নয়ন সার্থক করি দেখি শ্রীবদন। না না,
বর্তমানে প্রভু জগন্নাথ বিশ্রাম করছুন্তু, দেখা মিলিব নাই, যা চলি যা। দয়া করো মতিমান, মন্দির দুয়ার থেকে দিও না ফিরায়ে মোরে। নিয়ে যাও না খাই তবে রে সরা। কবি কবি হি পূজারী হি, আপনারা ব্রাহ্মণ কেন এই ভক্তকে আঘাত করেছেন? জানেন না ভক্তের আঘাত ভগবানের অঙ্গে লাগে? খুলে দেখুন মন্দির দুয়ার, জগন্নাথের অঙ্গ দিয়ে রক্ত ঝরে পড়ছে। মা মা মুখ কেন? মুখে ক্ষমা করে দিও মা, মুখে ক্ষমা করে দিও। পদ্মাবতী পদ্মাবতী, তোমার ভক্তির দৃষ্টি কত স্বচ্ছ। আমি মূর্খ, তাই তোমাকে আমি এতদিন অবহেলা করেছি। কাছে এসো পদ্মা, প্রভুর শ্রী অঙ্গের এই রক্ত দিয়ে আমি তোমার স্মৃতি রঞ্জিত করে দিলাম। আজ থেকে তুমি আমার সহযাত্রিনী নও, তুমি আমার সহধর্মিনী। হলো জন্ম আমার তোমাকে জীবনে সার্থক হলো জন্ম আমার তোমাকে জীবনে আজ কৃষ্ণ প্রেমী কবির প্রিয়ার, কৃষ্ণ প্রেমী কবির প্রিয়ার শুভ দিন সবচেয়ে। ওগো সাথী চির সাথী, ওগো সাথী চির সাথী। কবি একই সমর সিংহ, তুমি এখানে? যুবরাজ অজয় সেন তোমার সন্ধান না পেয়ে বিদ্রোহী হয়ে উঠেছেন। চলো কবি, বাংলায় ফিরে চলো। সমর সিংহ? কথা বলার সময় নেই কবি, তুমি শুধু সম্মতি দাও। যাবো সমর সিংহ, নিশ্চয়ই যাবো। তুমি আমাকে বাঁচালে, তোমার উদারতার সীমা নেই। পদ্মাবতী পদ্মাবতী, তুমি আমার কান্ডারি। সমর সিংহকে কথা দিয়ে আমি কি ভুল করলাম? তুমি কি ভুল করতে পারো? তুমি যে আমার প্রাণের ঠাকুর, তুমি বসতি তোমার গো প্রাণের সিংহাসনে, প্রাণের ঠাকুর তুমি বসতি তোমার গো প্রাণের সিংহাসনে। সেবা দাসী আমি জনমে জনমে আছি, সেবা দাসী আমি জনমে জনমে আছি তোমারই শ্রী চরণে। পদ্মাবতী, যা ছিল আমার আমি সবই তো নিয়েছি, হৃদয়ের মাঝে তোমারে দিয়েছি। যা ছিল আমার আমি সবই তো দিয়েছি, হৃদয়ের মাঝে তোমারে নিয়েছি। মধুর মরণে মরেছি যতনে, মধুর বৃন্দাবনে। প্রাণের ঠাকুর তুমি বসতি তোমার গো প্রাণের সিংহাসনে, প্রাণের সিংহাসনে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আশ্চর্য কি দুঃসাহস এই বৈষ্ণবদের! সামান্য একটা কবির জন্য দলে দলে বৈষ্ণবেরা বন্দিশালার দিকে ছুটে আসছে। সুলেমান খান শব্দ হয়ে গিয়ে চলো, দোষী নির্দোষ নির্বিশেষে বৈষ্ণবদের বন্দি করো। তবু কবিকে মুক্তি দিতে পারবেন না, তাই না রাজা লক্ষণ সেন? বলে জয় জয় সেন, রাজাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা না বললে আমি তোমাকে হত্যা করবো। তাহলে আসুন পিতা, পিতা পুত্রের এই মহাসমরই হয়ে যাক বাংলার ভাগ্য নির্ধারক। যুবরাজ অস্ত্র সংবরণ করো, এই যুদ্ধ বন্ধ করতে তিনি আসছেন। আসছেন সেনাপতি। ভক্ত কবি জয়দেব আর দেবী পদ্মাবতী, পদ্মাবতী? পদ্মাবতীকে? কবির সহধর্মিনী। বেশ, তোমার কথা বিশ্বাস করেই আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো সমর, কবিকে যদি ফিরে না পাই তাহলে বিদ্রোহের আগুন দ্বিগুণ তেলে জ্বলে উঠবে। সে আগুন কেউ নিভাতে পারবে না, তুমিও না, তোমার মহারাজ। এ তুমি কি করলে সমর সিংহ? বিদ্রোহী যুবরাজকে এইভাবে যেতে দিলে? যাও, বন্দি করো। সমর সিংহকে বিশ্বাস করো না লক্ষণ, জয়দেব এই গোপনে মুক্তি দিয়েছে। না না মহারাজ, বিশ্বাস করুন আমি নির্দোষ। আরো বলুন, জয়দেবের সংবাদ আপনাকে কে দিয়েছে? আমি বলতে পারবো না মহারাজ। সুলেমান খান সমর সিংহকে বন্দি করে কারাগারে নিয়ে যাও। মহারাজ চল সমর সিংহ। চলো সুলেমান খান, বাংলার পূর্ণচন্দ্রকে আজ কালেরা হুগ্রাস করেছে। অমানিসা ধীরে ধীরে সারা বাংলাকে খেয়ে ফেলবে। সেই দুর্ভাগ্য দেখার চেয়ে কারাগার আমার কাছে অনেক সুখের মহারাজ, অনেক সুখের। কার্য সিদ্ধি বৈষ্ণব যজ্ঞের শেষ সন্তক সমর সিংহ উৎপাদিত। এবার জয় দেব। কত দূরে আর নিয়ে যাবে বলো, কোথায় পথের প্রান্ত, ঠিকানা হারানো চরণের প্রতি হয়নি তবু ক্লান্ত। কত দূরে আর নিয়ে যাবে বলো। পিছনের পথে উঠেছে ধুলির ঘর, সম্মুখে অন্ধকার। বলো তবে ওগো কবে হবে অভিশাপ, পিছনের পথে উঠেছে ধুলির ঘর, সম্মুখে অন্ধকার। বলো তবে ওগো কবে হবে অভিশাপ, ঋষিত আশারে করুণা 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 গো তুমি শান্ত। কত দূরে আর নিয়ে যাবে বলো। গুরুদেবের আদেশে জয়দেবের জন্য উৎসবের কাছে ছুটে এসেছি। পদ্মাবতী নদীর ঘাটে জল আনতে গেছি। এই সুযোগ পানি দশটা ঘাটে আমি পথের কোনোটা সরিয়ে দেবো। পথাশ্রমে কবি ক্লান্ত, নিদ্রার মধ্যে বারবার জল জল বলে উঠছে।
নিশ্চয় কবি পিপাসা পেয়েছে। যাই, কবির জন্য জল নিয়ে আসি। এ কি? কবি হঠাৎ আর্তনাদ করে উঠলো কেন? কবি! কবি নয় পদ্মাবতী, তোমাকে যেতে হবে আমার সঙ্গে। এ কি আপনি? হ্যাঁ, আমি পদ্মাবতী। ওই দেখো, শানিত তরবারি দিয়ে তোমার কবিকে পৃথিবীর বুক থেকে আমি সরিয়ে দিয়েছি। এইবার তোমাকে নিয়ে গিয়ে আমার রাজ মন্দিরে চিরদিনের মতো বন্দী করে রাখবো। এসব সাবধান দস্যু! সমস্ত সারা শরীরে যেন বিদ্যুৎ শিহরণ বয়ে গেল। হস্ত শিথিল হয়ে আসছে, প্রতি রমকূপে রমকূপে কি অস্বচ্ছ প্রবাহ। ক্ষমা করো। কবি, কবি, তোমার কি হলো কবি? ওগো শ্যামসুন্দর, এ তুমি কি করলে? তোমার আদেশ আমি কবির সেবা করতে এসেছিলাম, আর সেই সেবা থেকে তুমি আমাকে বঞ্চিত করবে। পদ্মাবতী, 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 একটু জল। এই নাও, এই নাও কবি, জল নাও। না না, এ আমি চাইনি কবি, আমি চাইনি। পদ্মা, করুণাময়ের করুণায় আঘাত পক্ষে না লেগে আমার দক্ষিণ হস্তে লেগেছে। কবি, এও সেই লীলাময়ের পরীক্ষা। পদ্মা, দুঃখ না এলে কি দুঃখ হারার ভগবানকে চেনা যায়? ওই শোনো কবি, মার বাঁশি সুরে আমাদের আবার ডাকছে। আর ভয় নেই কবি, চলো, চোখের জল আর বুকের ব্যথা নিয়ে আবার আমরা যাত্রা শুরু করি। পদ্মা, ওগো সাথী, চির সাথী, যাব সেই পথে ভালোবেসে। মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনের খেলায়। মধুমালতি ডাকে আয়, ফুল ফাগুনের খেলায়। জ্যোতি কামিনী কত কথা, জ্যোতি কামিনী কত কথা, গোপনে বলে মোলায়। মধুমালতি ডাকে আয়। চাপা বনে বনে সামে আলো কচুরি, গালো কচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী, গো কি মাধুরী। মন চাহিদে ধরা দিতে, মন চাহিদে ধরা দিতে, তবু সে লাগে সরে যায়। মধুমালতি ডাকে আয়। ওরে তোরা কে কোথায় আছিস? শুনে যা, আমার জয়দেব বউ নিয়ে ঘরে ফিরছে। আনন্দিকে আমার কম, এখন যে আমি কোনটা ছেড়ে কোনটা করবো। বলে দিচ্ছি মাসিমা, আমি বলে দিচ্ছি। শুনুন, প্রথমে পাড়ার এওদের খবর দিন, তারপর বরণডালা সাজানোর ব্যবস্থা করুন, আর আমি গিয়ে কবিকে নিয়ে আসি। যুবরাজ, দেখি কবি, তোমার ডান হাত দুর্বৃত্তদের হাতে পড়ে হারিয়েছি। জয়দেব বাবা আমার, তোর এমন ফুলের অঙ্গে কে এত বড় আঘাত দিল বাবা? যা, অলক্ষী অপে বউকে বরণ করে নিয়ে ঘরে যা। চুপ করবো গো, তুমি চুপ করো।
পা দিল, আজকের দিনে তোমাকে কিছু বলো না। বাধা দেবেন না মা, বাধা দেবেন না। দুর্ভাগ্য সারা জীবন আমার পেছন পেছন ছাড়ার মতো ঘুরছে। দেবতার সেবা করার ভাগ্য আমার হবে কেন? আমার মতো আলোকের কাঙ্ক ঘরে নয়, পথে। কোথায় যাচ্ছিস মা? কিন্তু শ্বশুরের দিকে এখান থেকে তাড়িয়ে দেবার সাধ্য কার? সাবধান করাবি, এই কুলাঙ্গাকে আশ্রয় দিলে মহারাজ আমাদের ভিটে ছাড়া করে দেবে। আর চলায় ভালোই হয়েছে, কবি কৃষ্ণ সব পথ রুদ্ধ করে দিয়ে আমাকে আরো আপন করে কাছে টেনে নিয়েছে। আমার জন্য তোমাকে সাত পুরুষের বাড়ি ত্যাগ করতে হবে। আমরা তার জন্য নতুন বাড়ি তৈরি করে দেব। সমাজে যে কবি জায়গা হবে না। আমরা আবার নতুন সমাজ গড়ে তুলব দেবী। শাসনে শোষণে জরাজীর্ণ এই সমাজ ত্যাগ করে আমার মতো লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে সেই নতুন সমাজ। নতুন প্রভাত জাগো, জাগো, নতুন প্রভাত জাগো, জাগো নবলীন মনি অন্ধতি নিরোদার, খোলো হে খোলো নতুন প্রভাত জাগো, সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা পুরুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা পুরুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। রাজা লক্ষণ সেনকে অপমান করে জয়দেব অজয় তীরে নূতন সমাজ গড়ে তুলেছে। জয়দেব গ্রামে জয়দেব নয় মহারাজ, আগে পদ্মাবতী। পদ্মাবতীর আকর্ষণী আর জয়দেবের কুটিরে এত জনসমাগম। আদেশ দিন মহারাজ, পদ্মাবতী চির নির্বাসনের ব্যবস্থা করে। নির্বাচন নয় সেনাপতি, আমি পদ্মাবতীর হত্যার আদেশ দিলাম। উচ্চারণ করবেন না মহারাজ, উচ্চারণ করবেন না। মা পদ্মাবতী মুক্তিমতী ভগবতী, তার সঙ্গে শত্রুতা করলে বাংলার সিংহাসন পথে ধুলোয় মিশে যাবে। সুলেমানকে যেতে দাও রাজলক্ষ্যে। পারবো না মহারাজ, পারবো না। আমি যে ধর্মপত্নী, আপনার অধর্মের পথ মুক্ত করে দিতে আমি পারবো না। মুখ কেমন করে মুক্ত করতে হয় তা আমি জানি রাজলক্ষ্মী। সুলেমান সাহেব, এবার তো নারীকে বন্দী করো। সাবধান মহারাজ লক্ষণ সেন, আমার মায়ের অঙ্গ স্পর্শ করলে আপনার মাত্রায় কিন্তু মাটিতে লুটিয়ে পড়বে। সুলেমান খাঁ, রাজত্বহীনী মহারানী আর কুলাঙ্গা রাজাকে বন্দী করো। সাবধান, আমাদের যাত্রা পথে যে বাধা সৃষ্টি করবে তার বুকের রক্তেই আমি বাংলার প্রাসাদ দইয়ে দেবো। অজয়, আমার এই বিপদের কথা তুই কেমন করে জানলি বাবা? মায়ের বিপদের কথা কি সন্তানকে দিতে হয় মা? তোমার সঙ্গে যে আমার নারীর সম্পর্ক। শ্রী মহারাজ লক্ষণ সেন, আজ আমি মাতৃ প্রতিমা নিয়ে যাচ্ছি, আবার আসবো। আর সেদিন এই প্রাসাদে করবো প্রতিমার প্রতিষ্ঠা। অপমান, অপমান, নিদারুণ অপমান। মনে রেখো, বাংলার সিংহাসন একদিকে, আর অবাধ্য সন্তান আমার একদিকে। চলে বলে কৌশলে যেভাবে বলো অজয়কে বন্দী করা যায়। মনে রেখো, এই রাজা লক্ষণ সেনের আদেশ। কবে কৃষ্ণ ধন
জুড়াইব তাপিত পরাণ। কবে কৃষ্ণ ধন পাব পিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরাণ। কবে কৃষ্ণ ধন পাব পিয়ার মাঝারে জুড়াইব তাপিত পরাণ। কবি, কবি, এই যে কবি, তুমি গীত গোবিন্দম রচনা সমাপ্ত করছো না কেন? আমি তো বলেছি তুমি শ্লোক রচনা করো, সব কাজ ফেলে রেখে আমি তা লিপিবদ্ধ করব। তুমি? না না না, তা হয় না, তা হয় না। কেন হয় না কবি? তুমি যে আমার কাব্য রচনার। বলো কি? কিছু না পদ্মাবতী, পদ্মাবতী, তুমি তুমি আমাকে একটু একা থাকতে দাও পদ্মা। কবি, তুমি তোমার পদ্মাবতীর কাছ থেকে দূরে সরে থাকতে হ্যাঁ চাইছো? হ্যাঁ পদ্মা, কাব্যহারা কবি আমি। আমার পৃথিবীতে আজ ফুল আছে গন্ধ নেই, বীণা আছে ঝংকার নেই, দেহ আছে প্রাণ নেই। কবি, তোমার চোখে আগে কি সন্দেহ রেখা দেখলাম। তুমি তোমার পদ্মাবতীর কাছ থেকে দূরে সরে থাকতে চাইছো। তবে কি তুমি ভাবছো তোমার এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী? সরে যাও, সরে যাও, এমন পথ ধরে দাঁড়ালে কেন? তুমি কে ভাই? তোমার মুখটা কত চেনা চেনা লাগছে। আমি ভগবান কবিরাজ। কবিরাজ, তুমি পারবে আমার স্বামীকে নিরাময় করে দিতে? দুর্বৃত্তদের হাতে পড়ে তিনি তার হাত হারিয়েছেন, সেই থেকে তিনি পঙ্গু। পারবে তুমি তার হাত ফিরিয়ে দিতে? ওরে বাবা, আমি তো কোন ছাড়, আমার বাবাও পারবে না। তবে আমার মায়ের কাছে গল্প শুনেছি, মাঘী অমাবস্যায় গঙ্গা স্নান করলে মনের বাসনা পূর্ণ হয়। সেই চিঠিতে তুমি যদি তোমার স্বামীকে গঙ্গা স্নান করিয়ে আনতে পারো, তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। গঙ্গা স্নান? কিন্তু কাটোয়ার গঙ্গা যেখান থেকে অনেক দূর। অসুস্থ শরীরে কবি এত পথ যাবেন কেমন করে? এই যে ভাই কবিরাজ, কোথায় গেল সে? আবার কেন বাঁশির সুরে সে আমাকে ডাকছে? তবে কি এই কবিরাজি আমার কৃষ্ণ? হ্যাঁ পদ্মাবতী, সোহান, আমি সে। তুমি যাও কদম্ব খন্ডির ঘাটে গঙ্গার আবাহন করো। তোমার আবাহনে মকর বাহিনী গঙ্গা ওই কদম্ব খন্ডির ঘাটে আবির্ভূত হবে। বুঝেছি কৃষ্ণ, এই জন্যই লোকে তোমাকে বলে করুণা সিন্ধু। যাবো ঠাকুর, যাবো। কবিকে সঙ্গে নিয়ে আমি আজই কদম্ব খন্ডির ঘাটে যাব। ব্যথা নৈবেদ্য সাজিয়ে অস্ত্র রূপাচারে আমি মা গঙ্গাকে ডেকে বলবো, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন নারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাং তব পদ কমলে। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে বন্দিত গিরিবর মণ্ডিত ভঙ্গে বিশ্বজননী মুনিবর পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। এসো মা গঙ্গে, এসো মা গঙ্গে, এসো মা গঙ্গে। পূর্বাবস্থা পেয়েছি ফিরিয়া। পদ্মা পদ্মা সাধনা সফলতম। ওঠো ওঠো, ওই শোনো লক্ষ কণ্ঠে গাই তব জয়গান।
सन्यासी नमस्ते शंकर प्रिय घोरदंस्ते कोटराक्षी कीटी शब्द प्रसादिनी पूरा घोर रवास्फारे नमस्ते चित्तवासिनी बंधुका पुष्प संकाशे त्रिपुरे भयनाशिनी भाग्योदय समुत्पन्ने नमस्ते वरवन्दिनी जय देवी जगद्धात्री त्रिपुराज्ये त्रिदेवते भक्तेभ्य वरदे देवी महिषग्नि नमोस्तुते घोर विघ्न विनाशाय कुलाचार समृद्धये नमामि वरदे देवी मुंडमाला विभूषणे रक्तधारा समाकीर्णे करकांची विभूषिते इति महाकाल विदजितं श्रीमद् दक्षिणकालिका स्तोत्रं समाप्तम्। পদ্মাবতী পদ্মাবতী অলৌকিক মায়া দান করিব কন্ন ওই ছলনাময়ী পদ্মাবতীকে দিয়ে বলিলাম যজ্ঞেতে পূর্ণাহতি করিব গোলা তৈরি হও লক্ষণ লক্ষণ প্রদ্যোৎ প্রভু তথা সেনাপতি হেঁটে জীবন বলিয়ে গেছি এই সেই পদ্মাবতী তবে আমার মা মনোমার ইচ্ছা সর্বসুখ সংযুক্ত বলি একই লক্ষণ তুমি আমার সানুর মতো দাঁড়িয়ে গেল দেখি এসো এসো মহারাজ বলি দাও মনে দেখি আমি মধুর হাতে অরিন্দ অধর মমতা মাখানো আখি সদ্ভিল পল্লব শত চন্দ্রিমা ছড়িগার তরু হতে তাই দেব বলি পারিব না আমি ঠিক সময় হিরু কাকুর তাও স্বর্গদাও মনে আমি দেব বলি এসো গুরুদেব মা মহামায়া জগৎকারিণী শক্তি দে মা শক্তি দে মা শত্রু করে দিবি দাও দেখি সামর্থ্য প্রথম একে দেখি বংশীধারী নিজ ঘনত্বা গুরুবে বুঝেছি আমি সব এই পদ্মাবতী এই দণ্ডারি বা বিষ্ঠা মারিলে মায়াদার করিব ছেদ কে কে মা তুমি যুবকাশ করে একই বৈকুণ্ঠ একই শান্তি পদ্মাবতী মায়ের আসনে দুটি দুটি না তবু দুটি দুটি না তবু প্রভু বারে অসিধার প্রভু বাঁচি হাতে কর প্রভু মুন্ডমালা কর প্রভু বন ফুল দাও দুটি রূপ দুটি না তবু ক্ষমা দুটি রূপ দুটি না তবু ক্ষমা দেখি কোথায় গেল পদ্মাবতী লক্ষণ আজ আমি বুঝেছি পদ্মাবতী আমার জীবন্ত শ্যামা জয়দেব পদ্মাবতী বাংলার দেব দেবী তবে পদ্মকুঠির আজ তীর্থক্ষেত্র চল জয় চলুন গুরুদেব সকলে মিলে সেই মহাতীর্থ দর্শনে যাত্রা করি
স্নান বস্ত্র দাও, আমি স্নান সেরে আসি। কবি, তোমার শ্লোক সম্পূর্ণ হয়েছে? কই দেখি, উঠি দেখি। সারেগারে লক্ষণ্ডনং মম শিরসি মণ্ডনং। তারপর তারপর কি কবি? সে কথা মুখে উচ্চারণ করা মহাপাপ। যা ভাবি তা লিখতে কিছুতেই সাহস হয় না। নাও পুঁথি ধরো, গোবিন্দের করুণা হলে নিশ্চয়ই এ শ্লোক সম্পূর্ণ হয়ে যাবে। নিশ্চয়ই হবে কবি, নিশ্চয়ই হবে। কবি তো কখন এমন হয় না, শ্লোকের পর শ্লোক যিনি অক্লেশে রচনা করেছে, সামান্য একটি শ্লোক রচনা করতে তার এত বিলম্ব। যা ভেবেছি তাই, কবির চিন্তায় কবি পত্নী আসছি। আমি যে জয়দেবের পৌরকে দম্ভচ্ছিন্ন করতে পরীক্ষার আয়োজন করেছি তা এরা বুঝতে পারে। এবার জয়দেবের মূর্তি ধরে এই শ্লোক আমি সম্পূর্ণ করে দেব। পদ্মাবতী, পদ্মাবতী, পদ্মা। কে? দেখি, স্নান না করেই তুমি ফিরে এলে? হ্যাঁ জানো, পথে যেতে যেতে শ্লোকের শেষ অংশটুকু আমার মনে পড়ে গেল, তাই ভাবলাম ওটা সমাপ্ত করেই আমি স্নানে যাব। দাও পুঁথি দাও, আমি এক্ষুনি ওটা রচনা করে ফেলি। এই নাও কবি। এবার যাও, আমার আহারের আয়োজন করো। সে কি, স্নানান্বিত না করে তুমি আহার করবে? ও, তার মানে তুমি আমাকে খেতে দিতে চাও না? ওমা, এ কথা কি আমি বলতে পারি? রাগ করো না গো, আমি এক্ষুনি তোমার আহার্য নিয়ে আসছি। আচ্ছা। ভক্ত কবি জয়দেব, পৌরুষের অহংকার তুমি ভুলতে পারোনি, তাই নারীর পায়ে পুরুষকে অবনত করতে তোমার এত সংকোচ। তোমার ভ্রান্তি আমি স্বহস্তে দূর করে দিলাম। আহার্য নিয়ে এসেছি কবি। আমার শ্লোক রচনাও সম্পূর্ণ হয়ে গেছে। ও কি, পুঁথি বন্ধ করছো কেন? এত কষ্ট করে শ্লোক রচনা করলে আর আমাকে পাঠ করে শোনাবে না? ও, তুমি শুনবে? আচ্ছা শোনো। সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম দেহি পদপল্লব মুদারম। কি করেছো কবি? এ তুমি কি করেছো? কৃষ্ণকে দিয়ে তুমি রাধার পদ ধারণ করিয়েছো। পাহাড়ে পুরুষ তো সর্বদাই প্রকৃতির বশীভূত। পদ্মাবতী, দেখো আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। অনেকক্ষণ আমি তোমার কাছে খেতে চেয়েছি, তুমি এখন আমাকে খেতে দাওনি। এরপরে কিন্তু আমি ভীষণ রেগে যাব, আর তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দেবে। আমার হাতে তুমি খাবে? তোমার আর কি হয়েছে? এই ইচ্ছে তো কবি কোনোদিন হয়নি। পাহাড়ে প্রকৃতির এত বড় বন্দনা করে আজ আমি তোমার সেবা গ্রহণ করব না? নাও, তুমি আজ আমার মুখে অন্ন তুলে দেবে, আর আমি তোমার মুখে অন্ন তুলে দেবো। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমারে জানাই, আমার কেউ নাই তাই তোমারে জানাই। তুমি জীবন, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। ও কি? নিশ্চয়ই কোনো অতিথি এসেছে। জানো, আমি আসবার সময় দ্বারে অর্গল দিয়ে এসেছি। আর তুমি জানো লক্ষ্মীটা একবার দেখে এসো। তুমি আট মন করে বিশ্রাম করো, আমি এক্ষুনি ফিরে আসছি। ফিরে এসে আর আমার দেখা পাবে না পদ্মাবতী। তোমার আশা আজ আমি পূর্ণ করে গেলাম। সারা বিশ্ব যাঁর সেবা করার জন্য ব্যাকুল হয়ে থাকে, সে আজ স্বেচ্ছাই তোমার সেবা গ্রহণ করে গেল। এ জয় তোমার নারীত্বের, এ জয় তোমার ভক্তির, এ জয় তোমার আজন্মের সাধনার। কি মায়া, এ কি ইন্দ্রজাল! অতিথিকে অবিকল কবির মতো দেখতে। কবি, কবি, এ কি কোথায় গেল কবি? কবি, কবি তুমি কোথায় গেলে? পদ্মাবতী, পদ্মাবতী, কি হলো পদ্মা? তুমি আমাকে দেখে আমার উর্ধ্বশ্বাসে ছুটে এলে কেন? আপনি কে? সত্যি করে বলুন, আপনি কে? কেন, আমি তোমার কবি। এইমাত্র তোমার সম্মুখ দিয়ে আমি স্নান করতে গেলাম, তোমার মনে পড়ছে না? এই তো দেখো না, তুমি আমাকে স্নান বস্ত্র দিলে।
তুমি? হ্যাঁ। তবে সে কি? কার কথা বলছে পদ্মা? তোমার মতো একই রকম দেখতে, তোমার মতো একই ভাবে আমাকে পদ্মাবতী বলে ডাকলো, আমার হাতে আহার্য গ্রহণ করলো, গীত গোবিন্দমের অসমাপ্ত শ্লোক সমাপ্ত করলো। হ্যাঁ, গীত গোবিন্দমের অসমাপ্ত শ্লোক সম্পূর্ণ হয়ে গেছে। কই এই দেখো কই কবি, দেখি এই দেখো। দেখি দেখি আমার মনের ভাষা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম দেহি পদপল্লব মুদারম। কি আনন্দ, কি আনন্দ! জানো জানো পদ্মা, জানো আমাদের এই পর্ণ কুটিরে আমাদের প্রাণ গোবিন্দ কৃষ্ণ এসেছিল। এসেছিল? একই কথা কইছে স্বামী। মহেশ্বর যার ধ্যানে আপনি পাগল, চতুরায়ণ চতুর্মুখে গায় যার জয়গান, সেই কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ পদ্মা। কি দুর্ভাগিনী আমি, কাছেতেও চিনি না এই কৃষ্ণ সমথনে। পদ্মা, এই হস্তে শ্রীমুখে দিয়েছি আহার, এই কণ্ঠে কৃষ্ণচন্দ্রের শোনায়েছি গান, পদ্মা, তবু চিনি নাই, তবু চিনি নাই মোর প্রাণের ঠাকুর কৃষ্ণ সমথনে। পদ্মা ধন্য তুমি পদ্মা, বারে বারে চিনি তোমায়, বারে বারে ভুলি, তাই তো প্রভু মোরে স্বহস্তে করে গেছে চৈতন্য প্রদান। পদ্মাবতী পদ্মাবতী দেহি পদপল্লব মুদারম। স্বামী, একই করো, পায়ে ধরো কেন মোর প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন শ্যাম। প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখিত মানে মন মাঝে অন্তর প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তামণি, আখির নয়ন মনি মন চিন্তামণি, মরণের অনুভূতি স্মৃতির সরণি। একখানি তুমি আর আমি, ও গয়ান্তর জানো রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। জানো রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। শুধু কবি নয় পদ্মাবতী, আমাকেও তোমার অভয় চরণে আশ্রয় দাও। গুরুদেব, হ্যাঁ পদ্মাবতী, এই রাজ্যে সাক্ষাৎ বৈষ্ণবের কোন ভেদাভেদ নেই। এই রাজ্যের 7 কোটি মানুষ এক মনে এক প্রাণে একজনেরই উপাসনা করবে, সে তুমি দেবী পদ্মাবতী। মহারাজ, এবার তুমি আমায় কথা দাও, আমার রাজ্যে তুমি অচল অটল হয়ে থাকবে। আমি কৃষ্ণদাসী, কৃষ্ণ থাকলে আমিও থাকবো। হিংসাদের ফুলের শান্তি আর ভালোবাসার মহামন্ত্রে দীক্ষিত হয়ে তোমরা সবাই এগিয়ে চলো। সারা বিশ্বকে একটি গৃহ, বিশ্বের সমস্ত মানুষ ও পরস্পরের আত্মীয়। আমি তো সবসময় সেই প্রার্থনাই করি। কি প্রার্থনা মা? গৃহ হবে মম পূজা মন্দির, কৃষ্ণের আরাধনে তুমি কমল কান্তি পদা বলি সেটা রচিবে যে নিরজানে। তার গীতি শান্তের প্লাবনে বহিবে শত ভক্তের মনে। গৃহ হবে মম পূজা মন্দির, কৃষ্ণের আরাধনে তুমি কমল কান্তি পদা বলি
কবি সেটা রচিবে যে নিরজানে, তার গীতি শান্তের প্লাবনে বহিবে শত ভক্তের মনে। ওগো সাথী চির সাথী, ওগো সাথী চির সাথী, ওগো সাথী। নাটকটি সম্পন্ন হলো। আপনারা আশীর্বাদ করুন, ওরা যেন আরো সুন্দর করে আপনাদের উপস্থাপনা করতে পারে। সত্যি সুন্দর একটা অনুষ্ঠান আমরা দেখলাম, একটা সুন্দর মুহূর্তের সাক্ষী। ওদের এই যে অনুষ্ঠান দক্ষতাকে সাধুবাদ জানিয়ে